মৌলিক সংখ্যা। কোনো সংখ্যাকে যদি এক এবং ওই সংখ্যা বাদে অন্য কোনো সংখ্যার দ্বারা ভাগ করা না গেলে ওই সংখ্যাটাকে মৌলিক সংখ্যা বলা হবে। এখানে 2, আমরা 2কে নিব। 2কে শুধু 1 এবং 2 দ্বারা ভাগ করা যায়, তাই 2 হলো একটি মৌলিক সংখ্যা। অথবা 2কে কী করা হচ্ছে, 1 দিয়ে ভাগ করা হচ্ছে এবং 2 দিয়ে ভাগ করা হচ্ছে, সেজন্য 2 একটি মৌলিক সংখ্যা। 3 কি মৌলিক সংখ্যা? আমরা দেখি 3কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়। 3কে যদি আমরা 1 দিয়ে ভাগ করি তাহলে 3 একে 3। এটার ভাগ শেষ আসতেছে 0, সেজন্য 1 দিয়ে ভাগ করা যাচ্ছে। 2 দিয়ে ভাগ করা গেলেও এর ভাগ শেষ 0 আসতেছে না, সুতরাং 2 দিয়ে 3কে ভাগ করা যায় না। 3 দিয়ে 3কে ভাগ করা যায়, 3 একে 3। সুতরাং 3কে 1 এবং 3 দিয়ে ভাগ করা যায়, তাই 3 হলো একটি মৌলিক সংখ্যা। 4 কি একটি মৌলিক সংখ্যা? আমরা জানি কোনো সংখ্যাকে যদি মৌলিক সংখ্যা হতে হয় তাহলে সেই সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা বাদে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। 4কে যদি আমরা 1 দিয়ে ভাগ করি তাহলে 4 একে 4। 4কে 4 দিয়ে ভাগ করলে 4 একে 4, আর 4কে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, যেটা আমাদের মৌলিক সংখ্যার সংখ্যার সাথে যাচ্ছে না। মৌলিক সংখ্যার সংখ্যা অনুসারে 4কে যদি শুধু 1 এবং 4 দিয়ে ভাগ করা যেত তাহলে মৌলিক সংখ্যা হতো। এখানে 4কে 2 দিয়েও ভাগ করা যাচ্ছে, সেজন্য 4 মৌলিক সংখ্যা নয়।